আজকে মহেন্দ্র সিং ধোনির গল্প তোমাদের শেয়ার করব। আর কেন মহেন্দ্র সিং ধোনির কথা বলছি সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করছি। তো এই বোনের গল্পের সাথে মহেন্দ্র সিং ধোনির কিন্তু একটু হলেও হচ্ছে মিল আছে। কেননা এই বোন যেখান থেকে এসছে, বোন তুমি একটু কোথা থেকে এসছো বলবে? খড়গপুর। শুনতে পাচ্ছ? খড়গপুর, মানে বুঝতে পারছো কোথায়? সেই যে খড়গপুরে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে প্রথম জব করত, সেই খড়গপুর থেকেই কিন্তু এই বোন এসছে। ভাবতে পারছো বন্ধুরা তোমরা কত দূর থেকে এসছে এই বোন? আগের বারও এই নিয়ে দুটো সিটিং চলছে এই বোনের। তো আগের বারে এসেছিল কিন্তু ভিডিও বলেছিলাম এই বোনকে, কিন্তু করেনি। আসল কথা কাউকে তো জোর করা যায় না, বলা হয়েছিল কিন্তু করেনি। এবারটা কিন্তু একটু জোর করেছি, একটু হলেও জোর করে এইভাবে আনতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, ফেস দেখাতে পারবো না যেহেতু দাদাভাই পছন্দ করে না। তো এই বোনের নাম, প্রপার ঠিকানা সেইভাবে বলবো না, জাস্ট এইটুকুই যে খড়গপুর থেকে এসছে এই বোন। তো ফার্স্ট সিটিং দিয়েছে, দেওয়ার পরে এটা কিন্তু আজকে সেকেন্ড সিটিং। তো সেকেন্ড সিটিংয়ে কেমন সে রেজাল্ট পেয়েছে একটু বোনের মুখ থেকেই শুনে নাও। কেমন রেজাল্ট পেয়েছো? খুব সুন্দর, যতটা না আশা করেছিলাম তার থেকে অনেক কাছে অনেকটা বেটার। অনেক better হয়েছে। তো আমি তো কাজ প্রথম- হয়। আমি তো প্রথমে অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সিরিয়াসলি অনেক ভালো। তোমাকে বাড়ি গিয়ে, মানে এখান থেকে লেজার করিয়ে একজন কি বলেছিল বাড়ি গিয়ে? বলেছিল মুখ পুরো পুড়ে যাবে, ফোসকা পড়ে যাবে। শুনতে পাচ্ছ? মুখ পুড়ে যাবে, ফোসকা পড়ে যাবে। তুই লেজার করিয়ে এসছিস? তো এরকম ভুল ভ্রান্তি এই বোনকে মানে বোঝানো হয়েছে, বলেছে যে তুই কেন লেজার করতে গেছিস, মুখ কিন্তু পুড়ে যায়, তুই লেজার করিয়ে আসলি। তখন আমাকে ফোন করে বলছে, আমার কিন্তু একটা কলিগ এরকম বলছে যে মুখের স্কিন কিন্তু পুড়ে যায়, লেজার কেন করিয়েছিস? আমি বললাম বোন কয়েকটা দিন ওয়েট করো, তুমি শুধু দেখো, আর দেখে তাকে রিপিট জবাব দেবে যে না এসব কিছু হয় না, জাস্ট নর্মালি। ভুলভ্রান্তি কেউ বুঝিও না, লেজারে কিন্তু কোনো অসুবিধা হয় না। কি বলো, কিছু হয়েছিল? আমার তো কোনো কিছু হয়নি। তো আমি সবাইকে এটাই বলতে চাই, দিদি খুব যত্ন সহকারে মানে দারুণভাবে করে, মানে একটু সেরকম কোনো জ্বালা পোড়া কোনো কিছু হয় তো একটু তো লাগে, তো সেটা সহ্য করে নেওয়ার মতো, সেরকম বেশি কিছু হয় না। যখন দেয়া হয় তখন হালকা হ্যাঁ, একটু হালকা ওটা একটু লাগে। একটা জিনিস মানে গোড়া থেকে নির্মূল হবে, একটু তো পেন সহ্য করতে হবে, ওটা সামান্যই ধরতে গেলে। কি বলো? একদম যেটা আর কি, তারপরের খুশিটা কেমন? খুব সুন্দর রেজাল্ট। দাদা খুশি হয়েছে তো? সবাই, আমার ফ্যামিলির সবাই খুশি হয়েছে, খুব ভালো হয়েছে। ফ্যামিলির সবাই খুশি হয়েছে। আর দাদাভাই কি বলেছে যে আর সবাইকে বলে দাও যে এখানে আসতে পারে? সবাইকে বলে দিতে বলেছে, বলছি সবাইকে বলো, আর যাতে সবাই যায়। এত কষ্ট করে আসা, সেটার কি মানে সার্থক হয়েছে এখানে আসে? একদম সার্থক হয়েছে। ঠিক আছে, তো চলো এটুকুই, আর বেশি কথা বলবো না। এই বোনের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, অনেকটা দূর যাবে। তো এখন দেখছো তোমরা ওই বোন কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরেই ভিডিওটা তোমাদের সাথে করছি। কিছু কথা আরও ছিল, সেগুলো শেয়ার করছি। বোনের ট্রেন এসে যাচ্ছিল, ট্রেন টাইম হয়ে যাচ্ছিল বলে কিন্তু তাকে ছেড়ে দিয়েছি, কেননা অনেকটা দূর যাবে। এর আগের দিন যেমন রাত 10টা বেজে গেছিলো, 11টা বেজে গেছিলো বাড়ি যেতে। কিন্তু আজকে যদি এই ট্রেনটা পায় তাহলে কি সে হয়তো 8টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারে। সেই জন্যই আর কি, এখন 12টার ট্রেন যদি সে ধরে তাহলে রাত 8টা বাজবে, যার জন্যে তাকে তাড়াহুড়ো করে, কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলে গেল। এতটা টাইম তাকে কন্টিনিউ নিলাম না, যাতে ট্রেন পাবে না এরকম কোনো মানে করে ভিডিও যে করব সেটাও না। তো তারপরেই তোমাদের কাছে আরও কিছু গল্প, কিছু কথা ছিল, সেগুলোই শেয়ার করি। কেন মহেন্দ্র সিং ধোনির কথা বলছিলাম তখন, এটাই যে যেখানে মহেন্দ্র সিং ধোনি উনি ডিউটি করতেন, যে স্টেশনে, খড়গপুর স্টেশন, সেই স্টেশন থেকে এই বোন আসে। আর এই বোন হচ্ছে কটার সময় বেরোয় জানো? রাত 2টোর সময় বাড়ি থেকে বেরোয়, 3:30 ট্রেন ধরে কিন্তু মাঝদিয়াতে আসে। আর কখন পৌঁছায় জানো? সেই সকাল 10টার সময়, 10টার ট্রেনে আসে, এসে একটা লেজার, আমি এসে লেজারটা করিয়ে দিই আর কি। তো এই গল্প
এটাই কথা, কত দূর থেকে মানুষজন আসছে আর এতটা বোনটা স্যাটিসফাই, এতটা তার পছন্দ হয়েছে। বলছে যে দিদি সত্যি কথা বলতে এটাই অনেক বড় পাওয়া, যে কি কথাগুলো বলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যে বলছে দিদি ভাই আমার যেন আর নেই, দেখো তুমি কি খুশি আমি। আগের দিন 3-4 দিন আগে ফোন করে আমাকে বলেছে দিদি জানো তো আমার লোম প্রায় উঠে গেছে, আর তো নেই, আমি সেটিং দিতে যাব, যে তুমি যে ডেট দিয়েছিলে এই টাইমের মধ্যে আমি যে সেটিং দিতে যাব আমার তো নেই। আমি বললাম না থাকলেও সেটিংটা নিতে হয়, কেননা একটা ডেট থাকে, একটা প্রসেস থাকে, তার মধ্যে তোমাকে যেতে সেটিংটা কমপ্লিট করতে হয়। তো বলছে এত খুশি হয়েছি, সবাই এত খুশি, এত আনন্দ পেয়েছে যে কি বলবো। তো আসলো, তখন তো তোমরা তো শুনতেই পারলেই বোনের মুখে কি বললো। দেখো লোকের কথায় যদি আজকে ভাবতো এই বোনটা, ভয় পেত, যেমন তাকে বোঝানো হয়েছে যে দেখ তুই লেজার করিয়ে আসলি, করিয়ে যাওয়ার পরে কিন্তু এই কথা বলেছে তুই লেজার করিয়ে আসলি হচ্ছে তোর কিন্তু স্কিন পুড়ে যাবে, তোর কিন্তু বড় বড় ফোসকা নিয়ে নেবে, অনেক প্রবলেম দেখা দেবে স্কিনে। এই যে ভুলটা বুঝিয়েছিল বোনটা, যে তখন কিন্তু ভয় পেয়ে গেছিলো। সেদিন রাত্রে আমাকে ফোন করে বলেছিল যে দিদি এরকম এরকম একজন বলছি, সত্যি কি এরকম হয়। তো এই জিনিসটা বলবো, কেউ ভুল বুঝিও না, ভুল বলো না, ভুল বুদ্ধি দিও না। তারপরে আমি তাকে এটাই বলেছিলাম যে কটা দিন ওয়েট করো, 4-5 দিন, দেখো ওসব কিচ্ছু হবে না। তো দেখো আজকে এতটা খুশি হলো। তো এরকম ভুল ভ্রান্তি কেউ বুঝিও না। আর লেজারে কোনো সমস্যাই হয় না। আর একটা জিনিস প্রবলেম হলে কিন্তু তার সলিউশন থাকে, যেমন হেয়ার গ্রোথ হয়েছে তার সলিউশন লেজার, আরও অন্যান্য প্রবলেম যাদের থাকে তার নিশ্চয়ই কোনো তার ঠিকঠাক দিক থাকে, যে এই কারণ এটা করলে এটা প্রবলেমটা সলভ হয়। বলবো খড়গপুরে কিন্তু অনেকেই মানুষজন এই বোনের সোর্সে জেনে গেছে। তো এটুকুই আজকের মতো, চলো এই বোনের গল্প তো শুনলেই,